কেন আমার পরিবার আমাকে মিথ্যা অপবাদ দিল আর আমাকে ত্যায্য পুত্র করে বাসা থেকে বের করে দিল। ফ্ল্যাশব্যাক। আমি হলাম স্বামী, আমার একটা বোন আছে, নাম হলো জান্নাত। বাবা দেশের নাম করা বিজনেসম্যান, তাই তার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই। আমার বাবারা দুই ভাই, তারা দুইজনেই নাম করা বিজনেসম্যান। আর যে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে সে আর কেউ না, সে আমার চাচাতো বোন, নাম হলো রাগিনী। ছোটবেলা থেকেই আমি রাগিনীকে অনেক ভালোবাসি, অনেকবার বলেছি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। বারবার রাগিনী আপুর পিছনে পড়ে থাকতাম। ও আমার বয়সে সিনিয়র, কিন্তু সিনিয়র হলে কি হয়েছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু রাগিনী আমাকে একদম সহ্য করতে পারতো না। বারবার আমি তাকে ভালোবাসার কথা বলেছি, প্রপোজ করেছি, আর বিনিময়ে সে শুধু আমাকে থাপ্পড় মারতো। তবু আমি বেহায়ার মতো তার পিছনে পড়ে থাকি। বাসায় আমার নামে অভিযোগ দিত, আমি সিগারেট খাই, মেয়ের পিছনে ঘুরি, আরো নানা অভিযোগ দিত। কিন্তু এবার যে এত বড় একটা মিথ্যা অপবাদ দেবে তা আমি ভাবতে পারিনি। আজ সকালে কলেজে গেলাম, কলেজে গিয়ে দেখলাম যে রাগিনী আপু একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমি তখন মনে মনে বলতে লাগলাম, বাহ, তুমি ছিলে আমার মনের মায়াবতী। কিন্তু এই দৃশ্য আমি দেখব তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি আর দেরি করলাম না, তার পাশে গিয়ে বলতে লাগলাম, আপু এই ছেলেটাকে। রাগিনী আপু আমাকে বলতে লাগলো, তুই জেনে কি করবি, তোর কাজ আছে, তুই কাজে যা। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, আর তুই কেন এই ছেলের সাথে মিশবি। রাগিনী আপু বলতে লাগলো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, বলে দিলাম স্বামী। এমন সময় ওর পাশে থাকা ছেলেটা রাগিনীর হাত ধরে, তা দেখে আমার মাথা যেন গরম হয়ে গেল। দিলাম ছেলেটার বুকে একটা লাথি, ছেলেটা নিচে পড়ে গেছে, ঠোঁট অনেকটাই ফেটে গেছে। তারপর দেখলাম রাগিনী ছেলেটাকে উঠালো, উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস, বলে আমাকে ঠাস ঠাস করে 2-4টা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আর বলল, তুই বড্ডবার বেড়েছিস, তোকে কিছু বলছি না বলে তুই আমার মাথায় চড়ে বসেছিস। তোকে কতবার বলছি ভালোবাসি না, বেহায়ার মতো পিছনে পড়ে থাকিস। আসলে দোষটা তোর না, তোর বাবা মায়ের দোষ, তোর জন্মে ঠিক নেই। এই কথা বলার সাথে সাথে দিলাম ফাটিয়ে আরেকটা চর। আমি বললাম, আমি তোকে ভালোবাসি, বলে যে ভুল করছি তা নই, মানুষ মানুষকে ভালোই বাসতে পারে। তুই আমাকে যা বলার বল, এখানে তো আমার ফ্যামিলির কেউ আসেনি, তুই কেন আমার মা বাবাকে নিয়ে কথা বলবি। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, তোর পিছনে ঘুরি, বেহায়ার মতো তোর পিছনে ঘুরি। তার বিনিময়ে যে কত থাপ্পড় খেয়েছি তার তো কোনো হিসাব নেই। কিন্তু আজ আমার বাবার নামে বাজে কথা বলেছিস, আজ শুনে রাখ, আজ থেকে তোকে আমি ভালোবাসি না, বরং ঘৃণা করি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। রাগিনীর শরীর যেন রাগে ফেটে যাচ্ছে, তার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি। আমি সকালেই চর মারলাম, বিকেলে রুমে বসে আছি আর ভাবছি, রাগিনীকে চর মারলাম, মারাটা কি ঠিক হয়েছে? জোর করে তো ভালোবাসা হই না। এমন সময় রাগিনী আমার রুমে এলো, আর আমি তাকে বললাম, সকালের ওই ব্যাপারটার জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। রাগিনী বলল, আজ সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস, আর তার প্রতিশোধ আমাকে নিতেই হবে, তাই তো এখানে এলাম। আমি বললাম, প্রতিশোধ নিবি বুঝতে পারছি না। রাগিনী বলল, দাঁড়া দেখাচ্ছি। এই বলে রাগিনী